আছে সেগুলো প্রচারণের মাধ্যমে আমরা এই সপ্তাহ থেকেই যে আমাদের প্রথম উদ্যোগ যে জরুরি আর্থিক সহায়তা ইমিডিয়েট ফিনান্সিয়াল সাপোর্ট সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তো সেটার প্রথম উদ্যোগ হিসেবে আমাদের হচ্ছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 100 কোটি টাকার একটি ফান্ড এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে এবং এটি মূলত একটি স্বাধীন ফাউন্ডেশন। এখানে যে কেউ কন্ট্রিবিউট করতে পারবে। আমরা দেশের এবং দেশের বাইরে সকলের কাছে আহ্বান জানাচ্ছি এই ফাউন্ডেশনে ডোনেট করার জন্য, যাতে আমরা এই যে আমাদের যে উদ্যোগগুলো সেই উদ্যোগগুলো আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি এবং শহীদ পরিবারদের পাশে দাঁড়াতে পারি। আমরা আজকেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের থেকে আমরা 100 কোটি টাকার যে চেকটা সেটা রিসিভ করেছি এবং আমি অনুরোধ করব পুরো দেশবাসীকে এবং দেশের বাইরেও যারা আছেন, আপনাদের দান আমাদের ফাউন্ডেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ যারা ইতিমধ্যে আহত অবস্থায় আছে, যারা ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাদের চিকিৎসাটা খুব দ্রুত শুরু করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ চিকিৎসা যত লেট হবে, বিলম্ব হবে, তাদের আহতর পরিমাণটা তত আরও বাড়বে। তো আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সকলেই যত দ্রুত সম্ভব আমাদের ফান্ডের পাশে এসে দাঁড়ান এবং আমাদের ফান্ডে দান করা শুরু করুন। আমাদের এই স্মৃতি ফাউন্ডেশনটির যেই কার্যক্রমগুলি থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে যে জরুরি আর্থিক সহায়তা। বর্তমানে যারা আহত অবস্থায় আছেন হাসপাতালে এবং বা যারা আর্থিক সংকটে ভুগছেন বা শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং পরবর্তীতে এককালীন একটি ভাতা, এককালীন একটি গ্র্যান্টস দেওয়া হবে এবং হচ্ছে মাসিক একটি ভাতার ব্যবস্থা করা হবে এবং পাশাপাশি আর্থিক সহায়তার পাশাপাশি এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যে আর্কাইভিংটি করা, ডকুমেন্টেশনটি করা, তার স্মৃতি, তাদের এই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা, শহীদদের স্মৃতি ধরে রাখা, তাদের আদর্শকে বাস্তবায়ন করা, লং টার্ম দীর্ঘমেয়াদী তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে তাদের পরিবার এবং আহত যারা রয়েছে সেক্ষেত্রে সহায়তা করা, মেন্টাল হেলথ অ্যান্ড কাউন্সিলিং সার্ভিস করা, যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, আহত এবং যারা শহীদ হয়েছে তার সকলের পরিবার একটা ট্রমার ভিতরে আমরা আছি, সেটার জন্য মেন্টাল হেলথ কাউন্সিলিং করা হবে এবং গ্লোবাল অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাওয়ারনেস করা হবে, যে বৈশ্বিক একটা প্রচারণা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে এই অভ্যুত্থানের যে ডকুমেন্টেশনগুলো আছে সেগুলো প্রচারণের মাধ্যমে। যারা চোখ হারিয়েছে তাদের জন্য একটা বিশেষ মেডিকেল টিম কিন্তু বাইরে থেকে আনার চেষ্টা করা হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে, যাতে দৃষ্টিশক্তি আমরা যতটা সম্ভব ফিরাতে পারি সেজন্য। এবং হচ্ছে যেটা হচ্ছে আমাদের কিন্তু যারা আহত তাদের জন্য কিন্তু সরকারি বেসরকারি মেডিকেলে ফ্রি করে দেওয়া হয়েছে এবং যেটা হচ্ছে যে তাদের পারিবারিক আর্থিক সংকট তৈরি হয়েছে, সেই জন্য তাদের সহায়তাটা দরকার হচ্ছে। পাশাপাশি আরও বিভিন্ন সামাজিক সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও সহায়তা করা হচ্ছে। প্রাথমিক যে তালিকা সেটি তো করা হয়েছে, আমরা তো এর আগে যেটা বলেছেন যে 20,000 প্লাস হচ্ছে আহত। একুরেটটা হয়তো আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, আপনাদের কাছে প্রয়োজনে আমি পাঠিয়ে দিব। আহত হচ্ছে 20,000 প্লাস, এটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেই কমিটিটা করা হয়েছে। আর শহীদদের সংখ্যাটা হচ্ছে 800-র কাছাকাছি, প্রায় 800ই বলবো। এখন মূলত ওই তাদের পরিবারের সাথে যে যোগাযোগটা করা হচ্ছে সেটিও প্রায় শেষের দিকে। 700-র মতো আমরা যোগাযোগ করতে পেরেছি এখন পর্যন্ত। আর আমরা এই যোগাযোগটা সম্পূর্ণ হলে আমাদের যে স্মরণসভার কাজটি ছিল সেটার মোটামুটি তো প্রস্তুতি নেওয়া আছে, সেই স্মরণসভাটি সরকারের জায়গা থেকে হবে। আমাদের আগামীকাল হচ্ছে এই ফাউন্ডেশনের আনুষ্ঠানিক মিটিং হবে, যে 7 সদস্য এবং আমাদের যে কোষাধ্যক্ষ আছেন সেই মিটিংয়ের মাধ্যমে আমরা কালকে একটা সিদ্ধান্ত নিব আর কি। তবে যেটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা যারা আহত রয়েছে তাদের ক্ষতির পুরো পরিমাণ অনুযায়ী একটা জরুরি আর্থিক সহায়তা প্রদান করব।